বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমি তো জানি না। যদি দেখে থাকেন তাহলে লাইক দিয়ে শুরু করবেন দেখা, আর সাবস্ক্রাইব করে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি বাংলাদেশি ব্লগার জোসনা বলছি নোয়াখালী থেকে। এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে আপনারাও লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে চেষ্টা করবেন আপু ভাইয়েরা। তো আমি আরএফএল বেস্ট বাই থেকে এই যে কোটাগুলা বলেন, বয়েমগুলো বলেন, যেগুলো কিনেছি, তো এগুলো আর কখনো ব্যবহার করা হয়নি। তো আজকে ভাবলাম আমার হাজবেন্ড বাইরে থেকে যে বাদামগুলো পাঠিয়েছে ওগুলো এক এক করে রিফিল করে নিই। যদিও এখানে 3 রকমের বাদাম, তো কাজু বাদামগুলো আমার মেয়ে খেয়ে ফেলেছে, তো আর 2 রকমের বাদাম, তো এক এক করে আমি ভরে নিচ্ছি, রিফিল করে নিচ্ছি। তো এগুলো হচ্ছে গিয়ে আখরোট। এগুলা খেতে তিতা, তবে এগুলা অনেক দাম, আর এগুলা ব্রেনের জন্য খুব উপকারী। আর বাদাম বলতে ব্রেনের জন্য অনেক উপকারী। ছেলে মেয়েরা এখন লেখাপড়া করতেছে, এখন আর বেশি বেশি করে বাদাম খাওয়াতে হবে। সারা বছরই তো বাদাম আমার ঘরে থাকে, যদিও হাজবেন্ডে সবসময় না পাঠাতে পারলে আমি দেশীয় বাদাম, কিশমিশ, খেজুর এগুলো আমি সবসময় ঘরে রাখতে চেষ্টা করি। সকালবেলা ওদেরকে কয়েকটা করে খেতে দিই। তো আপনারা চেষ্টা করুন বাদামগুলো বেশি বেশি করে খাওয়াতে, একদম প্রতিদিন না হলেও কয়েকদিন পর পরে হলেও। তো আমি কিশমিশ নিয়ে আসবো বাজার থেকে, আনার পরে তারপরে আখরোটগুলো খেতে তিতা, তবে এগুলার দাম বেশি, কিন্তু মেয়েরা তিতার কারণে খেতে চায় না। যদি কিশমিশ হয় কিশমিশ সাথে অ্যাড করে খাইয়ে দিব ওদের। তো আর এখানে আমি এই যে ঘি খুলে নিচ্ছি কোটা থেকে। তো আগের যে কোটাটা ছিল ওটার ভিতরে কয়েক চামচ আমি ঢেলে নিচ্ছি, মানে চামচে করে। আমি যখন রান্না করব, যখন যে কাজে লাগে ওই কাজে ব্যবহার করব। তো আজকে কয়েকটা চামচ আমি বয়মে ওই যে আগের যেটা ছিল ওটার ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে আগে ওই যে আমার একটা আপুর কাছ থেকে, ইউটিউবের আপুর কাছ থেকে অর্ডার করলাম, তো ওগুলো অনেক পিওর ছিল ঘিগুলো, মাশাল্লাহ। আপুর কাছ থেকে অর্ডার করা ঘিগুলো অনেক পিওর ছিল। আর আমার হাজবেন্ড বাংলাদেশ থেকে যেগুলো অর্ডার করছে ওগুলো অনেক পিওর, অনেক খাঁটি, ভালো। এখনকার যুগে এরকম খাঁটি মধু বলেন বা ঘি বলেন, যে কিছুই এখন এভাবে পিওর পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক পিওর। আর এখানে একটা কোটার ভিতরে আমি অল্প কিছু পরিমাণে মধুও ঢেলে নিচ্ছি। বড় বোতলে মেয়েরা ডালতে বা আমি ডালতে হয়তো পড়ে যাবে, সব সময় তো আর ডালা যাবে না। তো ছোট একটা কোটার ভিতরে ঢেলে নিচ্ছি, একদম বাসা ভাঙা মধুর মতো। বিদেশি টাকা মানুষে যখন জানে প্রবাসে থাকে তখন কিছু অর্ডার করলে আমার মনে হয় ভালো জিনিস দিতে চেষ্টা করে, কারণ প্রবাসীরা অনেক কষ্ট করে বাইরে থেকে, তো এজন্য ভালো কিছু দিতে চেষ্টা করে। আমার এটাই মনে হচ্ছে, না হয় কিভাবে বাসা ভাঙা মধু, একদম এই মধুগুলা পিঠার সাথে, এই যে খোলাজালি পিঠা বলেন, একদম খেতে একদম এই যে পাকা রস আছে না, খেজুরের পাকা রস, ওগুলোর মতো খেতে অনেক ভালো লাগে। তো আমরা পিঠে দিয়ে সবসময় এই যে শীতকালে এসে খেতে পারি। আর মুখের যত্নের জন্য অনেক উপকারী, মুখে আমরা লাগিয়ে থাকি এই মধুগুলা, মুখের সাথে আরও অনেক কিছু লাগিয়ে, তো মুখেও লাগিয়ে থাকি। আর ছেলে মেয়েদের যখন ঠান্ডা লাগে তখন ওদের খাইয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডাটা সেরে যায়। তো এই জন্য আমি মনে করি অনেক ভালো, অনেক পিওর দিয়েছে, আর এগুলোর ভিতরে কোনো ভেজাল নাই। তো আজকের ভিডিও টাইটেল থাম্বনেলে যেটা আমি রেখেছি সেটাই এখন দেখাচ্ছি। তো এখানে আমি একটা পুরানো ওড়নার মাঝে আমি এই যে একটা হেয়ার ব্যান্ড বানাবো, তো সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। এখানে ওড়নাটা পুরানো হলো, কখনো ব্যবহার করা হয়নি। তো এটা আমি লম্বাতে নিয়েছি 10 আর চড়াতে নিয়েছি 7। তো এটা মাঝ বরাবর সেলাই করে তারপরে আমি উল্টিয়ে নিয়েছি। উল্টে নেওয়ার পরে আরেকটা এই যে মাঝ বরাবর আরেকটা ভাঁজ দিয়ে এই যে মুখটাকে আমি এই যে সেলাই করে দিচ্ছি। এভাবে সেলাই করে আপনারা দিবেন, দিয়ে আবার উল্টিয়ে নেবেন। ওড়নাটা হচ্ছে গিয়া লাল না খয়েরি সেটা ভালো করে আমি নিজেও বলতে পারছি না।
এক রকমের ওড়নাটা। তো এই যে মাঝখানে সেলাইটা একদম এই যে উপরের সাইডে দিয়ে এটা যেন হাইট হয়ে থাকে। তো এটার মাঝখান এই যে মাঝখান বরাবর দিয়ে আমি বারবার দেখাচ্ছি, তো এই মাঝ বরাবরই কুচিগুলা দিবেন, দিলে ওই যে সেলাইটা হাইট হয়ে থাকবে আর সেটা মানে দেখা যাবে না। তো এভাবে কুচি কুচি করে সুইয়ের সাহায্যে সেলাই করে নেবেন। তো আমি যেভাবে সেলাই করতেছি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট করে একটা কথা বলে নিই, প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওটার ভিতরে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এতে করে নতুন ভিডিও বানাতে আমার উৎসাহ জাগে। আপনাদের কি বলবো, লাইক সাবস্ক্রাইবের কথা আপনারা তো দেন না, এই জন্য এখন বলতে ইচ্ছা করে না, এত কষ্ট করে ভিডিও মেক করি। তবে আপনারা মানে লাইক কমেন্ট করতে চান না, ভিডিও দেখেন না পুরাটা, কমেন্ট করে চলে যান, যদিও হাতে গোনা কয়েকজন দেখেন। তো এখানে আরেকটা কাপড় নিয়েছি, টুকরা কাপড়। তো দেখেন আমি সাইড সাইডে সেলাই করে নিয়েছি। সাইড সাইডে যেহেতু সুতা বের হয়ে আছে, তো সাইডে সাইডে সেলাই করে এই যে মাঝ বরাবরে আমি দুই কোনা এই যে দুই কোনা মাঝ বরাবর এনে তারপরে এই যে ফাঁকা ফাঁকা করে সেলাই করে নেবেন। সেলাই স্টিচগুলো ঘন দিবেন না, পাতল করে দিয়ে মাঝ বরাবর করে কিভাবে আমি সেলাই করতেছি আমার হাতের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন। তো এভাবে আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নিলাম। তারপরে যে আগে যেটা বানিয়ে রেখেছি সেটার সাথে অ্যাড করে তারপরে আপনারা এই যে এভাবে এভাবে দুইটাই অ্যাড করে আবারও আপনারা সুন্দর করে সেলাই করে নেবেন। এই ধরনের হেয়ার ব্যান্ডগুলা বাজারে কিনতে গেলে, মার্কেটে কিনতে গেলে 100, 150, 200 টাকা পড়ে যায়। তো আপনারা এবার বুদ্ধি খাটিয়ে ঘরে কোনো কাপড় থাকলে বা একটা ওড়না যদিও থাকে তো আপনারা বানিয়ে নিতে পারেন ড্রেসের সাথে ম্যাচিং করে, যে কোনো ড্রেসের সাথে মানে মিল রেখে আপনারা কাপড় কিনে হোক বা ঘরে থাকলে তো আপনারা এইভাবে আমার মতো করে বানাতে পারেন। আর আমার মনে হয় আমার অনেক আপুরা এগুলো বানাতে পারেন। তারপরও আমি একটু দেখিয়ে দিলাম। আমি হচ্ছে গিয়ে অফ ক্যামেরাতে একটা বানিয়েছি, সেটা আপনাদের মাঝে সবার লাস্টে শেয়ার করব, সেটার ডিটেল আর দেখানো হয় নাই। তো এখানে আরেকটা মানে অন্য রকমের একটা কাপড় আমি লম্বাতে 3 ইঞ্চি, চড়াতে 2 ইঞ্চি নিয়ে মাঝ বরাবর করে সেলাই করে দেখলেন উল্টিয়ে নিয়েছি। তো এটা এই যে উল্টা সাইড থেকে আমি বাউ সাইড থেকে এনে উল্টা সাইডে মুখটা এনে তারপরে একটা ব্যান্ড লাগিয়ে দেব। এখানে আপনারা কস্টিপ মেরে দিতে পারেন, মানে সুবার বুলো লাগাতে পারেন। তো আমি সুবার বুলো লাগাবো না, বুলো গান দিয়ে আপনারা লাগাতে পারেন এবং মানে অনেক রকম অনেক কিছু লাগাতে পারেন। তো যদিও আমার কাছে ওগুলো এখন নেই, আমি সুই সুতা দিয়ে ব্যান্ডটা একদম এই যে অন্য কালারের কাপড়টা যেভাবে সেলাই করে নিয়েছি ওটা দিয়ে অ্যাড করে একদম ভালো করে এই যে মুখ বরাবর এনে সেলাই করে নিচ্ছে। আর কিভাবে ব্যান্ডটা লাগিয়েছি আপনারা হাতের দিকে তাকালে বুঝতে পারবেন। তো এভাবে বানালে আমার মনে হচ্ছে যে যে কোনো জামা বা যে ড্রেসের সাথে ভালো মানাবে, ভালো মানে সুন্দর লাগবে। তো আপনারা বানাতে পারেন। আবারও বলে নিচ্ছি, যদি আমার হেয়ার ব্যান্ডটা বানানো আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন। তা আমি আমার মেয়ের মাথা লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। ওই যে লাইটের আলো পড়ছে মাথায়, এজন্য সাদা সাদা দেখাচ্ছে, তবে বাস্তবে দেখতে অনেক সুন্দর, অনেক কিউট লাগতেছে। আপনারা ঘরে এভাবে বানাবেন আর কিনা লাগবে না যদি এভাবে বানিয়ে থাকেন। অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। অফ ক্যামেরাতে এটা বানিয়েছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।